নমস্কার, আপনারা দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর পুজোয় মেতেছে গোটা বাংলা। উত্তর কলকাতার আমহা স্ট্রিটের বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটির পরিচালনায় ও ইন্দিরা রাজীব মেমোরিয়ালের সহযোগিতায় শ্বেতাম্বর জ্ঞানের দেবী সরস্বতী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল 13ই ফেব্রুয়ারি। চেয়ারপারসন তথা পৌরমাতা সোমা চৌধুরীর পাশাপাশি উপস্থিত ছিলেন সঞ্জয় বক্সি, সৌম্য বক্সি, স্মিতা বক্সি সহ আন্তর্জাতিক মানের বাংলাদেশ, কেনিয়া, ফ্রান্স প্রমুখ দেশের প্রতিনিধিরা। এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন। এবছর 31তম বর্ষ পড়ল এই পুজো বলে জানান ইন্দিরা রাজীব মেমোরিয়ালের সভাপতি প্রিয়াল চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সঙ্গীতের আয়োজনও ছিল উদ্বোধনী মঞ্চে। দেবী বন্দনায় সকলে মেতে ওঠে এক অনাবিল আনন্দ ও খুশিকে ফিরে পায়। মা সকল ভক্তকে যেন আরো বেশি বেশি জ্ঞান ভান্ডারে সঞ্চিত করে এই প্রার্থনা করি। দেখুন, একটা কথা আমি বলি, এটা আমাদের 31 বছরের পুজো। আমার এখানে সবাই ইনভাইটেড ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, কারণ রাজনীতির বাইরে আমরা কিছু নই। এই রাজনীতি করতে গিয়ে কিন্তু এদের সাথে আলাপ এবং একটু অন্য মাত্রা কেন দেবার চেষ্টা করলাম। সবসময় তো আমাদের খুব পরিচিত মুখেরাই উদ্বোধন করতে আসেন, তো যারা বিদেশ থেকে এখানে এসে আমাদের শহরে আছেন অ্যাজ কনসালেট জেনারেল, তার মধ্যে কেনিয়া, ফ্রান্স, বাংলাদেশ, নেপাল, তারাও একটু ঘুরুক, তারাও জানুক আমাদের বাংলার কৃষ্টি, আমাদের বাংলার কালচার, আমাদের বাংলার ঐতিহ্য। সরস্বতী পুজো নিশ্চয়ই শিক্ষা। এখন লেখাপড়া না করতে পারলে, পেটে বিদ্যে না থাকলে কিন্তু কিছু হবে না। সেই জন্য বিদ্যার দেবীকে তো পুজো করতেই হবে। ছোটবেলায় আমরা ভাবতাম গাড়ি ঘোড়া লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, কিন্তু বড় হয়ে বুঝলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। সেই জন্যে মা সরস্বতীর পুজো আমরা করি। হ্যাঁ, কততম বর্ষে পড়লো? 31। আজকে অতিথি হিসেবে কারা কারা ছিলেন, কয়েকজনের নাম মুখস্থ তো বলা। কনসালেট জেনারেল ছিলেন, ফ্রান্সের কনসালেট জেনারেল ছিলেন, বাংলাদেশের ছিলেন এবং কেনিয়ার ছিলেন। এই চারজন। কি কি কর্মসূচি রয়েছে পুজো? এরপরে পৌশালী গান আছে, পৌশালী বন্দ্যোপাধ্যায়, কিন্তু উচ্চ মাধ্যমিক আজকেই শেষ, আর কিচ্ছু হবে না। আর আগামীকাল মায়ের পুজো হবে, বিকেলে একটু খাওয়া দাওয়া হবে, ভোগ হবে, পরের দিন ভোগ হবে, আর মাইক বাজি, আর কিছু হবে না। কোনো সামাজিক কর্মসূচি রয়েছে না, এবারে এই বুথটার কিছু নেই, কারণ মাইক বাজাবো না। তার কারণ যতই আমরা নিজেকে বলি, একটা তো রাজনীতির গন্ধ আছে। পিয়াল চৌধুরী থাকবে, রাজনীতি থাকবে না। সমাজ চৌধুরী বা আমাদের এইসব 37-এর লোকরা থাকবে, তারা রাজনীতির বাধ্য না, অতএব কুচিয়ে ঘা খেতে চাই না। পুজো তো বিদেশের কাছে তুলে ধরেইছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কার্নিভালের মধ্যে দিয়ে, এবং শুধু দুর্গাপুজোর কার্নিভাল নয়, তার সঙ্গে সঙ্গে যে কোনো বাঙালির পুজোই যে মানুষের কাছে প্রিয়, সেটা পিয়াল চৌধুরী সরস্বতী পুজোকেও মধ্যে দিয়েও জানিয়ে দিয়েছে। এবং এইভাবেই বাংলার কৃষ্টি সংস্কৃতি সকলে মিলে একসঙ্গে আমরা উপভোগ করে থাকি, আনন্দ সকলে মিলে ভাগ করে। একটাই প্রার্থনা যে মা বিদ্যা দাও, বাচ্চারা বলে, আমরা বলবো বুদ্ধি দাও, যাতে বুদ্ধি থাকলে বিদ্যা বুদ্ধির দেবী বলেন, বুদ্ধি থাকলে সমাজে সব জায়গায় সব ক্ষেত্রে বিচরণ করতে পারবো। এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আর সমাজটাকে সুস্থ রাখো, শিক্ষিত করো, কারণ অনেক মানুষই অশিক্ষিতের মতো অশিক্ষিত, তাদেরকেও বুদ্ধি দাও মা, তাদেরকেও জ্ঞান দাও, তারা যেন মানুষকে শিক্ষার প্রসার করে। দিদি, আজকে কারা কারা অতিথি হিসেবে? আজকে তো দেখলেন আপনারা যে সমস্ত জেনারেল কনসালেট এসছেন, বিভিন্ন রাষ্ট্রের, কেনিয়ার এসছেন, ফ্রান্সের এসে, সব দেখলেন। তো এইভাবেই আর কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু তার সাথে সাথে দিদি আজকে আমাদের সবসময় শিখিয়েছে যে বাংলাকে এগিয়ে নিতে হবে এবং বাংলার কৃষ্টি এবং সৃষ্টি মানুষের সামনে তুলে ধরতে হবে। আজকে তারই প্রতিচ্ছবি আপনারা দেখলেন যে আমরা একটু ভিন্ন স্বাদে আজকে ওপেনিংটা করি। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।